রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে দেশের ক্ষমতার ভরকেন্দ্রে এক ধরনের ভারসাম্য তৈরি করা হবে কিনা, এই হচ্ছে আজকের প্রশ্ন। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ড টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। এই যে প্রশ্নটি দিয়ে এখন কথা বলা শুরু করলাম, এই প্রশ্নটা মাথায় আসার সুনির্দিষ্ট একটি কারণ রয়েছে। সেটা হচ্ছে যে গতকাল আমরা একটা ভিডিও কন্টেন্টে বলেছিলাম যে ডক্টর ইউনূস নিউ ইয়র্কে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম সংবাদ সংস্থা জিটিওর একজনকে সাক্ষাৎকার দিতে গিয়ে ওনার প্রশ্নের জবাবে বলেছেন যে জনগণ নাকি ওনাকে 5 বছর 10 বছর এমনকি 50 বছর ক্ষমতায় থাকতে বলে। এখন বিষয়টা কি, সমীকরণটাকে কিভাবে মেলানো যাবে, এটা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক বিভিন্ন জায়গায় এটা নিয়ে কিন্তু আলোচনা ছড়িয়ে পড়েছে। গতকাল একটি দিনে এটা নিয়ে প্রচুর আলোচনা আপনারা হয়তো দেখেছেন যে তাহলে ডক্টর ইউনূস কি মিন করতে চাচ্ছেন। উনি খেলো অর্থে কথাটা বলেনি, সিরিয়াস অর্থে উনি কথাটা বলেছেন। তাহলে আমরা যেমন সংস্কারের কথা বলতেছি, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ পিআর এই সমস্ত কথা শুনতেছি, আবার প্রেসিডেন্টকে একেবারে মানে নপুংসক একটা জায়গায় রেখে দেওয়া, কোনো কাজ নাই কিছু নাই, মাঝে মাঝে ওই প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে কিছু বিষয়, প্রধান বিচারপতির নিয়োগ, এই জাতীয় কিছু কিছু ছোট ছোট হালকা মানে আনুষ্ঠানিক একটা ব্যাপার। আগের দিনে যেরকম রাজারা ছিল, মানে রাজতন্ত্রের পরে যখন গণতন্ত্র আসলো তখন কি হলো, রাজারা একটা পুতুলের মতো তৈরি হয়ে গেলেন। তারা একটা বিশাল বাড়িতে থাকেন, তাদের মধ্যে অনেক বিলাসিতার জায়গা দেখা যায়, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের সেরকম কোনো ভূমিকা থাকে না। এরকম একটা বিষয় চলে যায় বাংলাদেশের রাষ্ট্রপতির যে সিস্টেম, যেখানে সরকার পরিচালনার যে ব্যবস্থা, সেটার মধ্যে এই বিষয়টা এভাবেই আছে, তার আসলে সেরকম কোনো কাজ নাই। এখন এই জায়গাটাতে যদি পরিবর্তন করা হয় এবং এই ইকুয়েশনটা যদি এইভাবে মিলানো হয়, উনি একদিকে নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে চাচ্ছেন, আরেকদিকে উনি বলতেছেন যে ওনাকে মানুষ ক্ষমতায় চায়। কিছু কিছু মানুষ কেউ যদি বলে যে গণতান্ত্রিক প্রেমী মানুষরা ভোটাধিকার ফিরে পেতে চান, দ্রুত ভোটের মধ্যে যেতে চান, ফেব্রুয়ারির মধ্যে ভোটের মধ্যে তারা যেতে চান, তখন উনি বলেছেন যে কেউ কেউ তো আমাকে বলছে আগামী 5 এত তাড়াতাড়ি ইলেকশন দেওয়ার দরকার কি, আগামী 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 50 বছর থাকেন। এই যে কথাটা বলছে, এটা তো একটা মিনিংফুল কথা, এটা তো অকারণ কথা বলার কিছু নাই। ডক্টর ইউনূসকে অন্তত এইটা বলা যাবে না যে অকারণে উনি কথা বলে ফেলেন। অনেক উপদেষ্টারা যেরকম উল্টাপাল্টা কথাবার্তা বলেন, মিনিংলেস কথাবার্তা বলেন, কি মানে হয় এটা বোঝা যায় না। রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও এরকম প্রবণতা দেখা যায়। ডক্টর ইউনূসকে এইভাবে চিহ্নিত করা মুশকিল, উনি খুব একটা কথা কিন্তু বলেন না। তাহলে এই যে কথাটা বললেন, এটা কি হতে পারে? এক ধরনের সমীকরণ চলে আসছে, ইলেকশন হবে, কোন একটা দল পাশ করবে, অথবা কয়েকটা দল মিলে হয়তো বা সরকার গঠিত হবে, সবই ঠিক আছে। প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতির পদকে আরো একটু ক্ষমতায়িত করে, আরো কিছু বিষয় সেখানে ওনার দায়িত্বের মধ্যে যুক্ত করে সেই পদে ইউনূস সাহেব হয়তো থেকে যেতে পারেন ক্ষমতায়। দর্শক, এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের দিকেই এগুচ্ছে কিনা দেশ, সেটা একটু খেয়াল রাখতে হবে। আমরাও খেয়াল রাখবো, আপনারাও সচেতন থাকবেন। এখনকার মতো ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, হার্ড টক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এখনকার মতো।